নমস্কার। 25,000 লেভেল থেকে প্রায় 600 পয়েন্টের র্যালি দেওয়ার পর আজকে কিন্তু বাজার একটু থমকে দাঁড়িয়েছে। হ্যাঁ, দাঁড়িয়েছে এই কথাটাই বলবো, এই নয় যে ভেঙে পড়েছে, ক্র্যাশ হয়ে গেছে, একদমই ভাবার কারণ নেই। কারণ 600-700 পয়েন্টের মতো উপরে গেছে, তারপর আজকে যদি দেখেন 120 পয়েন্ট মানে 0.5%, 0.5% যদি একটু লালে বন্ধ হয়, সেটা মনে হয় নর্মাল স্বাভাবিক বাজারের বাড়া কমার মধ্যেই পড়ে। ব্যাংক নিফটিও আজকে একটু কারেক্ট হয়েছে 0.2%-এর মতো, যেটা একদম স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, লাইফ হাই করার পর একটু তো দাঁড়াচ্ছে, এবং এখানে যদি কয়েকদিনও দাঁড়ায় তাও ঠিক আছে। নিফটির ক্ষেত্রেও সেটা, যদিও নিফটির ক্ষেত্রে নিচের দিকে 25,200 থেকে 25,250 মানে এই জোনটার দিকে একটু নজর রাখবেন, যেটা আগে একটু রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছিল। সেই জায়গাটা 25,200 থেকে 25,250 এই জায়গাটা একটু সাপোর্টটা হিসাবে কাজ করবে টেকনিক্যাল চার্টে। যদি দেখেন আজকে ওভার দ্য কাউন্টার কয়েকটা ইন্ডেক্স কিন্তু ভালো ছিল, স্পেশালি রিটেলদের জন্য। যেটা আমার আপনার জন্য যেটা খুব ভালো ব্যাপার, সেটা হচ্ছে স্মল ক্যাপ মিড ক্যাপ ইন্ডেক্স। স্মল ক্যাপ ইন্ডেক্স দেখতে পাচ্ছেন আজকে প্রায় 0.9% মানে 1%-এর কাছাকাছি প্লাস ছিল। মিড ক্যাপ ইন্ডেক্সও যদি দেখেন 0.7%-এর মতো পজিটিভে বন্ধ দিয়েছে, যেটা কিনা ঠিক আছে, মানে ব্রডার মার্কেট ঠিক আছে। হ্যাঁ, একটা দুটো স্টক একটু কারেক্ট করেছে, যেহেতু ফ্রন্টলাইন মেন নিফটি ইন্ডেক্স কারেক্ট করেছে একটু, তার জন্যে। একটা সময় তো নিফটি 25,470 এই লেভেলে চলে গেছিল, মানে 25,500 ভেঙে দিয়েছিল, তারপর বন্ধটা 25,500-র উপরে দিয়েছে। ঠিক আছে, এখন ওই জায়গায় একটু যদি কিছুদিন জিরোয় একটু টাইম স্পেন্ড করে, দেন অলসো ইট ইজ ওকে। যদি দেখেন আইটি ইন্ডেক্স ঠিক আছে, এক জায়গায় একটু দাঁড়িয়ে আছে, একটু কনসলিডেট করছে, এখান থেকে একটু বেড়েছিল, তারপর কনসলিডেট করছে, ঠিক আছে। ফার্মা ঠিক আছে, মানে আজকে এত মানে মার্কেট লাল ছিল ওভারঅল মার্কেট, তাও কিন্তু এই গ্রিনেই বন্ধ দিয়েছে। যদি দেখি অটো সেক্টর আজকে লাল, এফএমসিজি সেক্টর কারেক্ট করেছে, এবং মেটাল সেক্টর কারেক্ট করেছে। এই তিনটে সেক্টর একটু কারেক্ট করেছে, যদিও চার্ট প্যাটার্ন ঠিক আছে। আপনি যদি এফএমসিজি ছেড়ে দিন, এফএমসিজি তো এই বুলরানে খুব একটা পার্টিসিপেট করছে না। যদি বলেন অটো মোটামুটি এই যে রিসেন্ট হাই 20 মের যে হাইয়ের কাছাকাছি আছে, সুতরাং ইটস ওকে, ইট ইজ হোল্ডিং। হ্যাঁ, নিফটি যেমন কনসলিডেট করেছিল 1 মাস ধরে, এও তেমন 1 মাস ধরে কনসলিডেট করছে, সুতরাং খারাপ নয়। যেটা আমি আপনাদের সামনে বলছিলাম যে ডিফেন্স ইন্ডেক্সও দেখুন নিচের এই জায়গা থেকে একটু উপরের দিকে ঘোরার প্ল্যান করেছে, একটু রাউন্ডিং বটমের মতো তৈরি করার প্রবণতা দেখাচ্ছে, যদিও স্টপ লস একটু রাখবেন এই সব জায়গাগুলোতে। এই জোনগুলো যদি ভেঙে যায় তাহলে কিন্তু একটু খারাপ, মানে উইকনেস আসবে চার্টে। সুতরাং কারোর যদি পজিশন থেকে থাকে, এই জোনটাকে স্টপ লস হিসাবে কিন্তু রাখতে হবে টেকনিক্যালি এইটা। কারণ নিচ থেকে যদি দেখেন এই সব জায়গা থেকে, আপনাদের এই চ্যানেলে আমি কভার করেছিলাম জাস্ট ফর অ্যানালিসিস পারপাসে, সেখান থেকে উপরের দিকে ম্যাক্সিমাম কিন্তু 25% পর্যন্ত একটা ইন্ডেক্স রিটার্ন দিয়ে দিয়েছে উইদিন 1 মান্থ। তারপর তো সে একটু কনসলিডেট করতেই পারে, তাই না? তো সেটাই হচ্ছে। এমনি ইন্ডিভিজুয়াল স্টক ঠিক আছে, সব কিছুই ভালো আছে। একটা কথা আমি বলতেই হয়, সেটা হচ্ছে কেইনস টেকনোলজি। জানেন, কেইনস টেকনোলজির একটা খবর ওভার দ্য উইকেন্ডই এসেছিল, সেটা একটু বলে নিই। কেইনস টেকনোলজির ওদের একটা আর্ম, মানে একটা সাবসিডারি ইনকর্পোরেটস নিউ আর্ম, মানে নিউ একটা সাবসিডারি করেছে টু মেক স্পেস স্যাটেলাইটস, মানে স্পেস ভেহিকেল, স্পেস স্যাটেলাইট, এইসব বিজনেসেও কিছু নামছে। আপনারা যদি দেখেন এখানে, Kaynes Space Technology aims to create modular satellite platforms and indigenous launch vehicles for various orbit, এরকম লিও মিও, মানে লো আর্থ অরবাইট বা অরবাইটাল, যাই হোক। হ্যাঁ, এটা তো জিও স্টেশনারি অরবাইটাল, জিইও, এগুলো আছে। যাই হোক, তো এই মানে মেন স্পেস টেকনোলজিতে তারা আসছে, এবং স্যাটেলাইটের যন্ত্রাংশ থেকে শুরু করে স্পেস স্যাটেলাইট বানাবার এইসব কাজগুলোতে যাচ্ছে, যেগুলো একটু মানে ভালো দিক বোঝা যায়। এবং তার জন্যই আজকে যদি দেখেন বাজারে অনেক দিন কনসলিডেট করছিল কেইনস টেকনোলজি, আজকে কিন্তু একটু উপরের দিকে 4-5%, একসময় তো 4%ও প্লাস হয়েছে।
হয়েছিল 5%, তো তারপর মনে হয় 3% প্লাস দিয়ে বন্ধ দিয়েছে, একটা পজিটিভ নিউজ ছিল, সেটা আপনাদের একটু জানালাম। আর যদি দেখেন মার্কেটের ওভারঅল সেন্টিমেন্ট নিয়ে যদি বলি, ঠিক আছে, একটা খুব গুরুত্বপূর্ণ দিন আমাদের সামনে আসতে চলছে, সেটা একটু নজরে রাখবেন। মনে করে দেখুন এপ্রিল মাসে 3 মাসের জন্য এই ট্যারিফটাকে একটু বন্ধ বা স্থগিত করা হয়েছিল ট্রাম্পের তরফ থেকে, তার কিন্তু ডেডলাইন 9 জুলাই। এবার হোয়াইট হাউস ইন্ডিকেশন দিয়েছে হয়তো এই জিনিসগুলো আরেকটু বাড়ানো হতে পারে। নেগোসিয়েশন অনেক দেশের সাথেই চলছে, ইন্ডিয়ার সাথেও চলছে, কিন্তু ওই সঠিক অর্থে যে নেগোসিয়েশন সই হয়ে গেছে, সব যে মিটে গেছে, তা কিন্তু এখনো হয়নি। সুতরাং সেই ব্যাপারগুলো চলছে, সেই দিকে একটু নজর রাখবেন। যত ওই জুলাইয়ের কাছাকাছি আসবে, 9 জুলাইয়ের কাছাকাছি, তত দেখবেন এই ট্রেড টক নিয়ে আরেকটু কথা হবে। সেই কথাগুলো থেকে যারা স্পেশালি ট্রেডার, যারা ইনভেস্টমেন্ট করেন অতটা চিন্তার দরকার নেই, যারা একটু ট্রেডার তারা একটু নজরে রাখবেন ব্যাপারটাকে কোন দিকে যাচ্ছে, একটু নিউজ ফ্লো এর দিকে নজর রাখবেন কি হয়, এবং আমিও তো খবর অবশ্যই জানাবো। তবে যা শোনা যাচ্ছে এখনো পর্যন্ত ভারতের প্রতিনিধি দলরা ইউএসএ আছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু যে কংক্রিট সাইন হয়েছে তা নয়। দুদলই বলছে হ্যাঁ নেগোসিয়েশন চলছে। জানেন কখনো কখনো ট্রাম্প এসে বলছে যে ভালো চলছে, কখনো কখনো এই একদিন আগে একটা কঠোর মন্তব্য করেছিলেন ট্রাম্প, বলেছেন যে হ্যাঁ ভারতের বাজার আমরা ওপেন করে রাখবো, মানে ওপেন করে আমরা সব কিছু আমেরিকার জন্য খুলে দেওয়া হবে, এই ব্যাপারটা বলছে। জানেন ট্রাম্প এরকম করে, কানাডার উপরেও এরকম করেছে, ট্রাম্পের বক্তব্যগুলোই এরকম। তো সেখানে একটা নেগোসিয়েশনের ব্যাপার চলছে, ইন্ডিয়ার প্রতিনিধি দলও ওখানে আছে, ইউএসের প্রতিনিধি দলও কিছুদিন আগে এখানে এসেছিল জানেন। সুতরাং একটা ভেতরে ভেতরে একটা ব্যাপার চলছে, তবে এখনো ফাইনালাইজ কিছু হয়নি, বা ফাইনাল ডিল সাইন যাকে বলে সেটা এখনো হয়নি। সুতরাং মার্কেট সেই দিকেও একটু দাঁড়িয়ে থাকবে, সেই দিকেও দেখবে। মানে ধরুন চায়নার সাথে যদি হয়ে যায়, চায়নার সাথে তো মাঝে মাঝেই শোনা যায় যে হ্যাঁ ডিল হচ্ছে, আবার পরক্ষণে ঘুরে যাচ্ছে, চায়না বলছে না আমাদের সাথে তো কিছুই হচ্ছে না, এদিকে ট্রাম্প কিছু বলে দিচ্ছে, আবার তারপর দুদলই বলছে হ্যাঁ কিছু একটা হচ্ছে। সুতরাং এখনো ধোঁয়াশা আছে, একদম যে সব মিটে গেছে তা নয়। সুতরাং এই ব্যাপারটার দিকে একটু নজর রাখবেন কি হয়। জুলাই মাসের প্রথম সেকেন্ড উইকটা একটু ক্রিটিক্যাল এই দিক দিয়ে। তাছাড়া আর কোনো নেগেটিভ নিউজ যদি বলেন সেই অর্থে নেই, মানে যুদ্ধের দিক দিয়েও একটু ঠিকঠাক আছে, সব কিছু চলছে ঠিক আছে। একটা দুটো জিনিস যেটা একটু ইম্পর্টেন্ট সেটা একটু মনে করিয়ে দিই। তার আগে ভিডিওটাকে একটু ভালো লাগলে লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওর নিচে ফার্স্ট কমেন্ট বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের ফ্রি লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করে নেবেন। আচ্ছা, যেটা একটা খুব ইম্পর্টেন্ট, মার্কেট যেন মার্কেটে টাকার ইনফ্লো কিন্তু আসছে, হ্যাঁ টাকার ইনফ্লো আসছে, কিন্তু মানে ইনফ্লো মানে এফআইআইরা যে কিনছে শুধু তা নয়, এফআইআইরা মাঝে মাঝে বিক্রিও করছে। আজকেও যেমন এফআইআইদের ক্যাশ মার্কেটে সেলের ফিগার এসেছে, কিন্তু ডিআইআইরা বাই করে পুষিয়ে দিয়েছে। ওই ব্যাপারগুলো থাকে, ঠিক আছে, ওটা নিয়ে বলছি না। আমি বলছি যে দেখবেন এখন একটু একটা স্টক বা কোনো একটা কিছু একটু বাড়লেই হয় প্রোমোটার স্টেক সেল করতে আসছে, বা ব্লক ডিল হচ্ছে, যেগুলো নর্মাল দামের মার্কেটে যা দাম চলছে তার থেকে নিচে একটু ব্লক ডিল হচ্ছে, এই সব জিনিসগুলো হচ্ছে। কয়েকদিন আগে দেখুন হিন্দুস্তান জিঙ্কে হয়ে গেল, সেই চক্করে হিন্দুস্তান জিঙ্ক 10% পড়ে গেল, এরকম ব্যাপারগুলো হয়েছে। তো ব্যাপারটা এরকম কিন্তু হচ্ছে, মানে একটু বাড়লে স্টকের দাম বা মার্কেট একটু ঘুরে দাঁড়িয়েছে, মানে 25,000 26,000-এর দিকে যাওয়ার চেষ্টা করছে, তখনই এই সাপ্লাইগুলো কিন্তু চলে আসছে। আইপিও তো আসছেই, নতুন নতুন আইপিও আসছে, মানে প্রোমোটাররা নিজেদের স্টেক একটু বিক্রি করছে, এইসব আসছে কিছু কিছু ক্ষেত্রে। যেমন আইপিওগুলো আসছে, তেমন কিন্তু দেখুন ব্লক ডিল, হ্যাঁ এই সবগুলোও বাড়ছে, যেখানে প্রোমোটাররা অনেকে স্টেক সেল করছে। এই সবগুলো কিন্তু সেই অর্থে খুব একটা মানে ভালো না, ভালো না ইন দ্য সেন্স মার্কেটের যে বাড়ার গতিটাকে একটু অবরুদ্ধ করে, তাই না? মার্কেটের বাড়তে চায়, এদিকে লিকুইডিটি এসে যাচ্ছে, কোনো একটা স্টক হয়তো ভালো বাড়তে চায়, কিন্তু যেই দেখছে যে কোম্পানি প্রোমোটার সেল করছে, অমনি তাদের শেয়ার হোল্ডারদের কনফিডেন্স কমে যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আসছে, অনেকে ওএফএস নিয়ে আসছে এই সময়, অফার ফর সেল, এই সবাই যেহেতু একটু দামটা বেড়েছে। তো এই ব্যাপারগুলো আসছে যেখানে সেটা একটু মানে ওইটা একটু
নেগেটিভ দিক বলে আমার মনে হয়। তাছাড়া আর এমনিতে অর্থনৈতিকভাবে তেমন কোনো নেগেটিভিটি নেই, বা ওয়ার্ল্ডে অন্য নতুন কিছু যে বাজে খবর চলে এসছে তাও নয়, মোটামুটি চলছে। ইউএস মার্কেটও ঠিকঠাক আছে, যখন আপনাদের সাথে কথা বলছি মোটামুটি ইউএস মার্কেটও গ্রিনে কাজ করছে। যাই হোক, এইটুকুনি ছিল আজকের প্রতিবেদন। আর গতকালের প্রতিবেদনটা অবশ্যই দেখে নেবেন, যেখানে মিউচুয়াল ফান্ডে আপনারা হয়তো অনেকেই ইনভেস্ট করেন, কিন্তু একটা বিষয় না জেনে করলে কিন্তু আপনাদের ক্ষতি তা তো নয়, আপনার ফ্যামিলির ভবিষ্যতও আপনি ডোবাবেন। ঠিক আছে, সেই জন্য খুব ওয়াকিবহাল থাকুন। সেই টপিকটার উপর আমি ভিডিও করেছি গতকাল, যদি না দেখে থাকেন বা আবার একবার দেখতে চান, ভিডিওটা এই স্ক্রিনে, আপনাদের স্ক্রিনে চলে আসবে, ক্লিক করে অবশ্যই দেখবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।